দোকানদার, এদিকে তাকান। হিন্দুয়ে দোকানদার মুসলমানদের বাজারে দোকানদারি করছে, আশপাশে সব মুসলিম দোকান। উনি ভেতরে শুধু একটা দোকান হিন্দুদের। ছোট্ট ছেলে আছে 13 বছরের বয়স, সে খাবার নিয়ে এসেছে দুপুরবেলা। হিন্দু ডাক দিয়ে বলছে, বেটা রোজার মাস রমজান চলছে, মুসলমানেরা যেহেতু রোজা আছে, রোজাদারের সামনে খাওয়া যাবে না। খেতে যদি তোমার মনে চায় তাহলে ভেতরে অন্দর মহলে নিয়ে যাও, একটা পর্দা টাঙিয়ে দাও, গোপনে 2 ভাগটা খেয়ে নেব। ছোট মানুষ তো গুরুত্ব দেয়নি, বসে ওদিকে রোজা কি সবার সামনে প্লেট নিয়ে খাওয়া আরম্ভ করেছে। হিন্দু বেটাটা দিয়ে বলছে, আমি নিষেধ করলাম তোমারে যে রোজাদার সবাই রোজা আছে, মুসলমানেরা তুমি এর সামনে খাবে না, তারপরও খাওয়া আরম্ভ করলে। কত রোজাদার দোকানদার এখন আমাদের দিকে তাকায়। এক চড় দিয়েছে সন্তানকে, বাবা আর চড় খেয়ে সন্তান কান্না আরম্ভ করেছে। ওই রাতে ওই এলাকার মসজিদের যিনি খতিব, তাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছে, আমার রোজাদার বান্দাদেরকে এই মুশরিক লোকটা যে সম্মান দিয়েছে, আর যদি সত্যি আজকে ঈমান থাকতো আমি আল্লাহ ওরে মাফ করে দিতাম। রোজাদারের কত সম্মান আপনি বলেন, একজন হিন্দুকে আল্লাহ মাফ করে দিত যদি তার ঈমান থাকতো, শুধুমাত্র রোজাদারদের সম্মান করার কারণে। কত মানুষ এখানে আমরা আছি রোজা রাখেও না, রোজার মাসে রোজাদারের সঙ্গে খায়, এমনকি দোকানে পর্দা টেনে দিয়ে ভেতরে খাবার খায়। আরে ভাই, রোজা দিয়েছে আল্লাহ কয়েকটা উদ্দেশ্য নিয়ে। রোজার মাসে যদি দিনের বেলা কেউ সুস্থ থাকার পরে খাবার খায়, সে যেন বিশ্বাস করে যে আমি পায়খানা খাচ্ছি। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 10 নম্বর আয়াতে আছে। তাফসীরে ফিজিলাল কোরআন পাবেন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা খাচ্ছে খাবে। উঠে চলে যায় না, আমারে ওয়াজে বসে চলে যাচ্ছে না, যদি পোশাক পায়খানার জন্য যান তাহলে যান। আরে ছোট মানুষ তো বিড়ি খাওয়ার অভ্যাস তো নেই, যদি ওই রকম জিনিস হয় তাহলে যান, যে কাজ করে আবার চলে আসবেন। আমরা বললাম একটা ক্লাস নেব মাত্র, আমাদের বিশ্ববিদ্যালয় ক্লাস নেয় 45 মিনিট। আমরা একটা ক্লাস করব যেন ক্লাস থেকে 10টা জিনিস বাড়ি নিয়ে যেতে পারে। আল্লাহ এখানে ইতিমদের মানের কথা জানিয়েছেন। বলে কিছু লাগবে না, আমার এই গলার যা অবস্থা এরকম এখন টেন্স হয়ে গেল, কিছু একেবারে যে ঠান্ডা ক্লিয়ার হবে রাখবে না। দোয়া করেন কণ্ঠটা যেন আল্লাহ ছেড়ে দেয়। আমিন। আর এখানে নড়াচড়া করে বললাম না একটা ক্লাস চলছে, ক্লাসে কিভাবে হেঁটে বেড়ায় কথা বলে ওরকম দাঁড়িয়ে ওরা তো ছাত্র না, কিছু পেতে হলে আপনাকে নিচে নামা লাগবে। বৃষ্টির মাংসে তো
কোরআন যদি চুপ করে আর দিনের কান লাগিয়ে শুনতে পারো, 1 নম্বর শোনা লাগবে, 2 নম্বরে চুপ থাকা লাগবে। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমার রহমত সেখানে আশা করা যায় নাযিল হবে। এটা এমনিতেই এখন বেহেশতের বাগান, রহমত এখানে নাযিল হবে আমরা বিশ্বাস, কোরআনের কথা বিশ্বাস করি না। এটা পাওয়ার জন্য তো আমার যোগ্যতা লাগবে, এই জন্য আমরা নিচু হবো, ছোট হবো। যারা দাঁড়িয়ে আছেন যদি ভালো লাগে বসেন, আশা করছি আমরা কিছু নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এমনি আপনারা ধোঁকা খেয়েছেন, হয়তো ছোট ছোটটা আসেন, কষ্ট দিকে আছে, কষ্ট দিছে না আপনারা দাওয়াত পর্যন্ত পৌঁছাননি। আমার এরকম অনেকে ভুয়া নাম্বারে তারা এই বিভিন্ন ধোঁকা খায়, বলে যে আমি হামজা বলছে, অথচ কম্পিউটার দিয়ে স্ক্যানে কিভাবে ওরা সেট করে, ওরা তো কোনো আইটি বিশেষজ্ঞ, সেট করে বলছে এটা হুজুরের কথা বল, অথচ আমি জানি না। ওই কোনো সময় হয়তো একটা ভিডিও কাটিং করে এডিটিং করে রেখে ওই পেছনে দিয়ে ধরে এইটা কি কথা বলছে, মুখ লড়াই আর আমি শুনতে পাই, অথচ কথাগুলো আমার না। এরকম বহু জায়গায় মানুষ ধোঁকা খায়। আমি বারবার আপনার আহ্বান জানিয়েছে যে আমার মাহফিল দিতে হলে সরাসরি আমার সাথে দেখা করবে। কুষ্টিয়ায় আমার বাড়ি 6 রাস্তার মোড়ে, থানাপাড়া কুষ্টিয়া 6 রাস্তার মোড়, মসজিদের পেছনে আমার বাড়ি। যেখান থেকে চান বাংলাদেশের যে জেলা থেকে সরাসরি আসবে। আমি রমজানে ফিরে আসি, সারা বছরের দাওয়াতগুলো আমি রমজানে, মাহফিল হয় তো 4-5 মাস, এই 4-5 মাসে যান এবং রমজানে সব নিয়ে ফেলবে। যেহেতু ভিডিও হচ্ছে তো এই জন্য বলছে সারা দেশে যেন ছড়া, কত মানুষ এই যে ধোঁকা খাচ্ছে। রফিক মাদানিকে টাকা দিয়েছে বলি আপনারা, অথচ সে জানেন তার নামে এই যে কনসিডার বার্তা এই ভিডিও আকারে কথা বলে টাকা খাচ্ছে। এদের সরাসরি কারোর কাছে যেতে পারলে দেবেন না। এখন যে ধোকার জামানা চলছে, আপনাকে কোন ফাঁকে ঢোকাই পেলে এতগুলো মানুষ এখন এই যে রাজনীতি বসে। আগামী থেকে ধোকায় আর পড়বেন না। যারাই দাওয়াত দিতে চান সরাসরি তার বাড়িতে যাবে, দেখা করে ওনার যদি সিরিয়াল খালি থাকে নেবে, না হলে অন্য আলেম নেবেন, তারাই নেওয়া লাগবে মানে আছে। আর আমার মাহফিলে আগে অগ্রিম কাউকে টাকা দেবেন না। এই যারা ধোকা বাজরা কিন্তু এটা বেশি করে, এরা বলে যে হুজুর আসতেছে টাকা পাঠান না, আপনি আসবে না। এই জন্য আমি আগে জানিয়ে দিলাম, স্যার আমার পয়সা যদি আমার নামে কেউ স্যার পরে যদি ধরতে পারেন ভিড়ে রাখবেন গাছের সাথে, ভিড়ে রেখে আচ্ছা করে পিটাবেন, এটিও বলেন আমার খবর দেবেন, 1 টাকাও কাউকে দেবেন। আমি এটাকে এবাদত হিসাবে নিয়েছি, দিন প্রচার করা আমার দায়িত্ব। হ্যাঁ, আসার পরে কি করবেন ওটা আপনার দায়িত্ব। তাই বলে 300 টাকা দিয়ে দিয়েছে, হ্যাঁ সেদিন দিয়েছে ঝেনাইদা 300 টাকা। আরে শয়তান, আমার গাড়ি ভাড়া বুঝে ওই সময় যদিও আমি গাড়ি নিয়ে যাইনি, গিয়েছিলাম মোটরসাইকেলে ভ্যানে, এবার কেটে 300 টাকা যাওয়া আসা, আমার হোটেলে আমি একটা খেয়েছি, সব মিলে 280 টাকা আমার খরচ, 20 টাকা বেশি। ওদের আমি আর মাহফিল দেবো, এখন আবার মাহফিল থাকছে, সামনে বছর আমি প্রধান বক্তা যদি আমার 300 দেয়, তাহলে দ্বিতীয় বক্তা মনে হয় 20 টাকা। এই জন্য এরকম করেন না, আলেমদের সম্মান, কারণ আলেমরা মদের ব্যবসা করবে। আমার অধিকাংশ টাকাগুলো দিনের জন্য কম, এক একটা জমানো আছে 1 লাখ টাকা, তো 4 সপ্তাহ যায়, মাসে 4টা জমা পড়ালে আকিজের মালিক নিজে দেয়। আরো আমার যত খরচ লাগে সব ওই বহন করবো। আমার একটা ব্যবসা আছে হালকা, সব মিলে আমার বাবার জমি জায়গা আছে, আমার নিজের বাড়ি আছে, সব মিলে আমি চলতে পারি। আপনারা যা দেন, যদি 2 লক্ষ টাকাও দেন, এর ভেতরে 1,80,000 টাকা আমার ব্যয় হয়ে যায়, হয়তো বাকিটা আমার কাছে কিছু থাকবে। এই জন্য ওনার ধোকায় ফেলেছে, ওনার নাম্বারটা নিয়ে যারা ধোকায় পড়েছে না, কারো জন্য যেন ধোকা দিয়ে মানুষকে কষ্ট দেবেন না। বিশেষ করে যারা পরিচিত বক্তা, এদের মানুষ ধোকা দিচ্ছে। আর এই যে যারা টাকা এইভাবে এই যে ভিডিও আকারে দল দিয়ে খান, আপনি মানুষ, কত মানুষের বদদোয়া আপনার উপরে জানেন? এই যে আপনার হাজার হাজার মানুষ শুনলাম, আরো বেশি ছিল, ওরা ভরে গিয়েছিল মানুষগুলো, সব দেখলাম রাস্তা চলে যাচ্ছে। এই ধোকা খেয়ে যারা এই যে গালি দিতে যাচ্ছে,
এই টাকাটা তো ওই রফিক মাদানি নেয়নি, নিয়েছে যে শয়তান। পরে যদি একটা মাশরুমের ফতোয়া কবুল হয়, ওর রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সারে 1 প্রকার হলে 14 বংশ তখন বিক্রি করা লাগবে একটা ঔষধের পেশা। মানুষকে ধোকা দিয়ে বড় হওয়া যায়। হ্যাঁ, সর্ব চোখে মনে হবে যে 50,000 টাকা এক রাস্তা দিয়ে চলে এসেছে, দেখবেন আপনি অন্য রাস্তায় আরো 1.5 লাখ টাকা চলে গেছে। ونسوق المجرمين إلى جهنم وردا। আল্লাহ পাক বলেন জাহান্নামে আমি আশ্রয় দান করব, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাব। এই আয়াতটা পড়ার পরে আমার তাফসীরে পড়েছি যে রোজা দিয়েছে আল্লাহ ধনীদেরকে ক্ষুধার জ্বালা বোঝার জন্য গরিবের। এই জন্য যারা রোজা রাখে না এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে যখন দেবে, এদেরকে শুধুমাত্র দেবে না, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। জান্নাতের দরজা কিন্তু সব সময় উন্মুক্ত থাকে। রমজান মাসের রমজান শুরু হলে জান্নাতকে আল্লাহ সাজিয়ে পড়া জান্নাতের দরজাগুলো এমনিতে উন্মুক্ত থাকে, আরো সাজিয়ে বিউটিফাই করা হয়। কিন্তু জাহান্নামের ক্ষেত্রে জাহান্নামের দরজা সব এমনিতেই বন্ধ থাকে, এটা আরো ভাবে ভালো করে বন্ধ করা হয়। আমি এটা জেলখানা যাবার পরে আয়াতটা বলেছিলাম, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। এই আয়াতের বাংলা শুনে একটু বুঝবেন। আল্লাহ বলেন যারা কাফের, কিয়ামতে তাদেরকে ফেরেশতারা ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যাবার পরে ফেরেশতা দারওয়ান যিনি আছে মালিক, উনি জাহান্নামের দরজা